নমস্কার বন্ধুরা, আবার একটা তোমাদের কাছে রান্না নিয়ে চলে এসেছি। টমেটো ভাজা, বড়ি ভাজা, পেঁয়াজ ভাজা, রসুন ভাজা আর লঙ্কা ভাজা করা হয়েছে। আর এদিকে কাঁঠাল দানা সিদ্ধ করা হয়েছে। তো এই কাঁঠাল দানাটাকে প্রথমে মেখে নেব, আলুর মতো করে মেখে নিয়ে তারপরে লঙ্কা ভাজাটা গুঁড়ো করে নেব। লঙ্কা ভাজাটা গুঁড়ো করে নিয়ে তারপরে অল্প লবণ দেব স্বাদ মতো। এবার টমেটোটা একটু মেখে নেব। বড়িগুলো গুঁড়ো করে নেব, বড়িগুলো ভেজে রাখা ছিল, এগুলোকে গুঁড়ো করে নেব। এবার পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো, তারপরে রসুন ভাজাটা দিয়ে দিচ্ছি। সব কটা একসঙ্গে মেখে নিয়ে এবারে কাঁঠাল দানার সঙ্গে একটু সর্ষের তেল দিয়ে দিয়ে কাঁঠাল দানার সঙ্গে একসঙ্গে মেখে দিচ্ছি। তো মাখাটা আমার রেডি হয়ে গেছে। এই দেখো মাখাটা কত সুন্দর হয়ে গেছে, পুরো আলু সিদ্ধর মতো। খেতে খুবই স্বাদ আছে। তো কাঁঠাল দানা অনেক রকমভাবে খাওয়া যায়, যেরকম সবজি বানিয়ে খাওয়া যায়। তো কোপ্তা বানানো হয়েছিল, এর আগে একটা ভিডিওতে দিয়েছি কাঁঠাল দানার কোপ্তা। তো এটা কাঁঠাল দানা আলুর চোখার মতন মাখা হয়েছে। তো এটা খুবই টেস্টি জিনিসটা, খেলে অনেকে বুঝতে পারে না যে কাঁঠাল দানার এটা ভর্তা আছে। তো এইটা ওলের মতনও লাগে খেতে। একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।